আমার কাছে এখনও আছে একটি এমআইয়ের ফোন সম্পূর্ণ ডেড অবস্থায়। সো গাইস, আমি এই ফোনটি পুরোপুরিভাবে খুলে পুরোপুরিভাবে এক্সপ্লেনেশন করব যে কোনটা ব্যাটারি সেকশন, কোনটি অ্যান্টিনা কেবিল, কোনটা চার্জার পয়েন্ট সব কিছু। সো ভিডিও সাথে থাকুন এবং নতুন কিছু শিখতে পারবেন। যারা যারা নতুন টেকনিশিয়ান আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন এই এমআইয়ের ফোন, যেটি আপনি ভালোভাবে আগে দেখে নেবেন যে ফোনটার ব্যাক প্যানেল কীভাবে খোলা যায়। সো যদি হচ্ছে ব্যাক প্যানেল, যদি অনেক ফোন আছে হিট মেরেও খুলতে হয় এবং হাত দিয়েও খুলতে পারবেন। এই ফোনটা হচ্ছে হাত দিয়ে খোলা যাবে। সো আমি ব্যাক প্যানেল ব্যাক প্যানেল খোলার জন্য হিট মারবো না। দেখতেই পাচ্ছেন আমি আঙুলটা ঢুকিয়ে দিয়েছি, আমার নখটা বড় আছে বলে ডান সাইডের। সো আপনি নখের মাধ্যমে একটু নখটা বড় রাখলেই কিন্তু ব্যাক প্যানেলগুলো খুলতে পারবেন। সো আমি দেখতেই পাচ্ছেন যে ব্যাক প্যানেলটা আস্তে আস্তে করে খোলার চেষ্টা করছি, কেননা ভিতরে ক্যামেরা সেকশান আছে, ফিঙ্গারপ্রিন্টের সেকশান আছে, সেইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি যদি ব্যাক প্যানেলটা আমি টেনে খুলি, সো ওটা কেটে যেতে পারে বা পাতাটা ছিঁড়ে যেতে পারে। সো তার জন্য নতুন টেকনিশিয়ানদের জন্য আবার বলে রাখি যে আস্তে আস্তে করে খুলবেন। ফোনটি পুরোপুরিভাবে খোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ব্যাটারি এবং সব কিছু পাই। ব্যাক প্যানেলটা খুলে রাখলাম এবং এই যে ফোনটা হচ্ছে পুরোপুরিভাবে খোলা হয়েছে। এবার আমি পুরোপুরিভাবে আপনাদেরকে জানাবো যে কোনটা কী, কোনটা চার্জার পয়েন্ট, কোনটা নেটওয়ার্ক সেকশন সব কিছু। দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিটা সাইড করে নিলাম এবং ব্যাটারি দেখতে পাচ্ছেন এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ব্যাটারির সামনে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ব্যাটারি কানেকশানের পাতাটা, এটি হচ্ছে ব্যাটারি কানেকশানের পাতা। সো এখন আমি খুলতে যাচ্ছি, নিচে যে দেখতে পাচ্ছেন কালো মতো করে পুরো বোর্ড, ফোনের নিচে ওটাকে বলা হয় সাববোর্ড এবং উপরটা হচ্ছে মেন বোর্ড। ওই সাববোর্ডের মাধ্যমে কিন্তু বিভিন্ন পাতার সাথে মেন বোর্ড যুক্ত হয়েছে। সো আমি সাববোর্ডটা স্ক্রু বা টিফো যেটা বলবেন সেটার মাধ্যমে খুলে নেওয়ার চেষ্টা করব এবং পুরোপুরিভাবে দেখাবো যে কোনটা চার্জার পয়েন্ট, কোনটা কি, কোনটা থেকে অ্যান্টেনা লাইন বা নেটওয়ার্ক সেকশন সব কিছু দেখাবো। সো তার আগে টিফো দিয়ে আমি পুরোপুরিভাবে স্ক্রু দিয়ে পুরোপুরিভাবে ওই কালো যে কভারটা আছে ওটা আমি খুলে নেওয়ার চেষ্টা করব। আস্তে আস্তে করে খোলার চেষ্টা করবেন। বিভিন্ন স্ক্রুগুলো হারিয়ে গেলে আবার আপনি পরে লাগাতে পারবেন না। সো তার জন্য আস্তে আস্তে করে স্ক্রুগুলো খোলার চেষ্টা করবেন। সো দেখতেই পাচ্ছেন যে আমি স্ক্রুগুলো পুরোপুরিভাবে খুলে নিচ্ছি এবং স্ক্রুগুলো খোলা হয়ে গেলেই তারপরেই মেন কাজ আমার হচ্ছে যে আমি কীভাবে দেখাবো যে কীভাবে সাববোর্ডটা ভিতরে কী আছে না আছে সব কিছুই আমি দেখাতে পারবো এই সাববোর্ডটা খোলার পর। সো আমি আস্তে আস্তে করে স্ক্রুগুলো প্রায় খুলে নেওয়ার চেষ্টা করছি এবং স্ক্রুগুলো প্রায় খোলা হয়ে গেছে বলতে গেলে, এবং যে কালো প্যানেলটা আছে প্রায় খোলা হয়ে গেছে। এবং আমাদের কাছে দেখতে পাচ্ছেন কালো প্যানেলটা খোলার পরে ভিতরে যে সাববোর্ডের যে বিভিন্ন কম্পোনেন্ট এবং ডান দিকে দেখতে পাচ্ছেন ভাইব্রেশন একটা আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাইব্রেশনের লাইন এবং ভাইব্রেটেড করে যেটার মাধ্যমে। সো এটা ডান দিকে আছে রাইট সাইডে এবং এটি খুবই বড়। আপনারা যে কোনো ফোনে দেখতে পাবেন যে নিচের দিকে থাকে এবং এটা দেখতে পাচ্ছেন সাববোর্ড। এই যে সাববোর্ড আছে এখানে কিন্তু চার্জার, জ্যাক গোজার যে আছে, চার্জার পয়েন্ট, অ্যান্টিনা কেবিল, বিভিন্ন পাতা সব কিছু এর সঙ্গে যুক্ত হয়ে মেন বোর্ডে যুক্ত আছে। আমি দেখতেই পাচ্ছেন একটা তার, কালো মতো তারটা খুললাম, এটি হচ্ছে অ্যান্টিনা লাইন। অ্যান্টিনা লাইন সবসময় ফোনের ডান দিকে থাকে এবং এটা হচ্ছে অ্যান্টিনা তার বা নেটওয়ার্ক সেকশন, এটার মাধ্যমে কিন্তু ফোন নেটওয়ার্ক পায়। এই সাববোর্ড থেকে মেন বোর্ডে যুক্ত হয়ে কিন্তু এই যে আমি হাতটা দেখাতে পাচ্ছি এখানে কিন্তু যুক্ত হয়ে অ্যান্টিনা লাইনটা হয়। আমি লাস্টে আবার ভালোভাবে দেখাবো। এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের পাতা। ফিঙ্গারপ্রিন্টের পাতাটা আমি মেন বোর্ডের সঙ্গে সরিয়ে নিচ্ছি, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে ফিঙ্গারপ্রিন্টের পাতাটা কীভাবে আটকানো থাকে। সো এই যে ফিঙ্গারপ্রিন্টের পাতা, এটা আমি সরিয়ে নিলাম এবং দেখতেই পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টের পাতা সরিয়ে নেওয়ার পর এবং তারপর আমি দেখাবো হচ্ছে ডিসপ্লে লাইন। ডিসপ্লে লাইনটা কীভাবে হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন না, এই যে আমি এই যে পাতাটা সরছে এটা হচ্ছে ডিসপ্লে লাইন। ভিতরে এই যে নিচে যে কালো মতো আছে এর ভিতর দিকে কিন্তু একটু ফাঁকা আছে ছোট্ট মতো। সো এটার মাধ্যমে কিন্তু ডিসপ্লেটা যুক্ত হয়ে আছে আঠার মাধ্যমে। এটা কিন্তু আমি যদি ডিসপ্লেটা এক্ষুনি আঠাটা তুলে দিই তাহলে কিন্তু এই পাতাটাও ডিসপ্লের সাথে বেরিয়ে যাবে। এটি হচ্ছে ডিসপ্লে লাইনের পাতা যেটি মেন বোর্ডের সঙ্গে যুক্ত হয়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছেন নিচে, সেটি হচ্ছে চার্জার পয়েন্ট। এই যে চার্জার পয়েন্ট, এইটার মাধ্যমে কিন্তু বিভিন্ন ভায়া হয়ে এই যে দেখতে পাচ্ছেন এই পাতা নিচ থেকে উপর পর্যন্ত, সাববোর্ড থেকে উপর পর্যন্ত মেন বোর্ডে চার্জ যাচ্ছে। এভাবেই কিন্তু চার্জটা যায়। চার্জার পিনে যে আপনি জ্যাকটা গুঁজে দেন সেখান থেকে কিন্তু ভায়া হয়ে ওই যে তারটা দেখালাম, পাতাটা দেখালাম, সেই পাতায় কিন্তু চার্জটা যায়। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারি এবং সব কিছু প্রায় আমি খুলে দিয়েছি অবস্থাতে এবং আমি আবার ভালো করে দেখাতে চাচ্ছি। এই যে এইটা ব্যাটারি লাইন এবং ব্যাটারিটা আমি আবার ভালো করে দেখিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আবার আমি বলছি, এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা ডিসপ্লের পাতা। আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার্জার পিনের পাতা যেটা সাববোর্ডের মাধ্যমে মেন বোর্ডে যাচ্ছে। আর আমি আবার বলেছিলাম যে অ্যান্টেনা লাইনটা দেখাবো, তার জন্য আবার দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যান্টেনা লাইন এখানটায় কিন্তু যুক্ত হয়ে এটার মাধ্যমে কিন্তু নেটওয়ার্ক যায় মেন বোর্ডে। সো এখানে কিন্তু মেন বোর্ডে এখানে কিন্তু নেটওয়ার্ক যায়। সো গাইজ দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে ভিডিওটি আপনাদের সামনে এক্সপ্লেনেশন করলাম। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন।